সচিবালয়ের কর্মদিবসের শুরুতেই বাংলাদেশ কোস্টগার্ডের প্রধান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ জিয়াউল হক সাক্ষাৎ করতে আসেন প্রধানমন্ত্রীর সাথে। সাক্ষাতে প্রধানমন্ত্রী কোস্টগার্ডের দেশপ্রেম ও পেশাদারিত্বের ভূয়সী প্রশংসা করেন। এ সময় সার্বভৌমত্ব রক্ষায় কোস্টগার্ডকে সদা প্রস্তুত থাকার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। এরপর প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের নবনির্বাচিত দুই প্রশাসক। প্রশাসকরা প্রধানমন্ত্রীকে জানান, সিটি কর্পোরেশন দুটিতে ১ মাসের ক্র্যাশ প্রোগ্রাম হাতে নেওয়া হয়েছে। পাশাপাশি গ্রিন ও ক্লিন সিটি গঠনে প্রধানমন্ত্রী তাদের নির্দেশ দেন। ওনার কথাটা হলো একটাই, যে পরিচ্ছন্ন ঢাকা এবং সবুজায়ন ঢাকা এবং মশার এই তিনটা বিষয়ের উপরে উনি জোর দিয়েছেন। যে এই তিনটা, সামনে যেহেতু বর্ষা আসতেছে এবং সামনে ডেঙ্গুর প্রকোপ বাড়বে, এই কারণে মশাকে যে কোনোভাবেই হোক মশাকে নিয়ন্ত্রণে আনতে হবে আর ক্লিন করতে হবে। 25 কোটি টাকা আছে আয় ব্যয় এবং রাজস্ব থেকে, রেভিনিউ সেকশন আমি কথা বলে যেটা জানতে পেরেছি, আমার ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রতি মাসে স্যালারি আসে 13 কোটি টাকা। 13 কোটি টাকার থেকে থাকবে 12 কোটি। বিচার বিশ্লেষণ আপনারাই করবেন, উন্নয়ন কর্মকাণ্ড কিভাবে করব। সেই কারণে মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে আশ্বস্ত করেছেন, আমরা হতাশ নই, এভাবেই আমরা এগিয়ে যাব। জনকল্যাণে যতটুকু সেবা দেওয়ার প্রয়োজন আছে আমরা সেই সেবা দেওয়ার জন্য আমরা নিজেকে আরও সময় মতো করে আমরা প্রস্তুত করব। এছাড়াও সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে সাক্ষাৎ করেন ভারতীয় হাইকমিশনার। জনগণের স্বার্থকে প্রাধান্য দিয়ে ভবিষ্যতে বাংলাদেশ ও ভারতের সরকার পারস্পরিক সহযোগিতামূলক কাজ করবে বলে জানান তিনি। Again, my first meeting today with him, and so naturally we had a discussion on areas of cooperation, how we can take it forward. Both our countries have a significant emphasis on local government and rural development as part of our national governance priorities. We discussed how our experiences can be of benefit to each other. এছাড়াও সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে দেশব্যাপী নদী নালা ও খাল খনন সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়। কামরুল হাসান, গ্রিন নিউজ, ঢাকা।